আর শেষ কথাটা বলি, আমি যে টিচার হলাম, আমার খালি একটা ভয় ছিল যে আমাকে প্রথম মানে ডিভিশনে পাশ করতে হলো, তা নাহলে আমি চারুকলা দরকার হলে আরও 3 বছর 4 বছর পড়ব, ডিটেন করবো, ফাইনাল ইয়ার পরীক্ষা দেবো না। তো আমাদের সময় ক্লাস টিচার ছিলেন আব্দুর রাজ্জাক। তো তিনি আমাদের 3rd ইয়ারও ছিলেন, মাঝখানে 4th ইয়ারে ছিলেন আমিনুল ইসলাম, আবার 3rd ইয়ারে এসে ফাইনাল ইয়ারে এসে রাজ্জাক স্যারকে দিল। তো সেই সময় থেকে ঠিক হলো, কারণ চারুকলার বেশিরভাগই ছাত্র ছিল খুব গরিব ঘরের ছেলে, মেয়েরা আসতো মোটামুটি অবস্থাপন্ন, একদম কন্ট্রাস্ট। তো তখন ওই ছেলেরা এক্সট্রা ইনকামের জন্য বাইরে চাকরি বাকরি করতো, ক্লাসও করতো, চাকরি বাকরি করতো। তো এটাকে ঠেকানোর জন্য কিছুটা করলো কি, প্রতিটি ক্লাসে নাম্বারিং হবে আর পরীক্ষায় অর্ধেক নাম্বার, অর্থাৎ যে 100 নম্বর একটা সাবজেক্টে ছিল ওটা ক্লাস ওয়ার্কে হবে 50-এর মধ্যে হবে। হ্যাঁ, সুতরাং আমি ওই ব্যাপারে খুব সচেতন ছিলাম যাতে আমার নাম্বার কম না পড়ে যায়। তো মনসুর আহমেদ তখন নাম, খুব ভালো ছাত্র আমাদের মধ্যে। আমি নামে ভালো ছাত্র, কিন্তু আমার রেজাল্ট ভালো হইতো না এই গত 5 বছর ধরে। এই জন্য আমি খুব ভিজে ছিলাম। তো রাজ্জাক স্যারের সঙ্গে মনসুর আর আমি একদিন নিরিবিলিতে বসলাম। স্যার খুব ফ্রেন্ডলি ছিলেন। তো বলে, স্যার আমরা আর এক বছর ডিটেন করতে চাই, আমরা এবার পরীক্ষা দেব না। বললাম, কেন? তখন মনসুর বললো যে, স্যার তখন তো আর এই যে জ্বর ছিল না, তো দেখতে দেখতে 5 বছর কোন দিক দিয়ে চলে গেছে। তো মনসুর বললো যে, স্যার আমরা আরও পাকাপোক্ত হয়ে যেতে চাই, 1 বছর স্যার আরও থাকবো, পরের বছর পরীক্ষা দেব। তখন রাজ্জাক স্যার বললো যে, কেন না 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 করো না, এটা করো না। স্যার কেন? কারণ তোমরা তো দুজনই খুব ভালো ছাত্র, এরা আমি তো ক্লাস নম্বর দিচ্ছি, তো তোমাদের আমি তাহলে নাম্বারগুলো শেষ করে নিই, এখনই কোনো ডিসিশন নিয়ে না, পরীক্ষা দাও। আমি বলছি তোমরা খুব ভালো করবে। আর শুনো, তোমাদের পরে যে ব্যাচটা আসছে, তোমাদের ব্যাচটা চারুকলায় দুর্দান্ত ব্যাচ, তোমাদের সবার একটা প্রতিযোগিতা আছে, সবাই ভালো ছাত্র, 1-2 জন একটু 19-20 আছে, কিন্তু তোমাদের প্রায় 10-12 জন একেবারে ব্রিলিয়েন্ট। এরকম ব্যাচ আমরা খুব কম পাইছি। তো তোমরা এরপরে তো ব্যাচটা তোমাদের তুলনায় অনেক নিচের মানের, তোমাদের ভালো লাগবে না, তোমরা হয়তো ভালো থাকবে, তোমাদের ভালো লাগবে না, এটা করবো না। এই 3 দিন পরে তিনি আমাদের নাম্বারটা জানিয়ে দিলেন গোপনে, বলে সবাইকে জানাবো, তোমাদের একটু আগে পাঠিয়ে দাও। আমাকে বললো যে, তুমি সব A+, মনসুর A+ আর A আছে, তোমারও A আছে, দুজনে প্রায় সমান, B কোনোটাইতে নাই, তাহলে ফার্স্ট ক্লাস নাম্বার, আর পরীক্ষাটা ভালো করে দাও, তাহলে তো তোমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের সময় সত্যি সত্যি আমরা 4 জন ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। এর আগে অনেক বছরই গ্যাপ গেছে, কেউ ফার্স্ট ডিভিশন পায় নাই, 2-1 জন পাইছে, 2-1 জন, 2-3 জন মতো পাইছে এর আগে। তো যাই হোক, আমি সেটা আমার বলতে চাই না, ওনাদের নাম বলতে চাই না, কারণ তারা 2nd ডিভিশনে পাশ করেও বাংলাদেশের কৃতিমান, ওটা কোনো ব্যাপার না, পরে কি ছবি আঁকবে। তো আমাদের 4 জনের নাম হলো আশিস সেনগুপ্ত, প্রাণেশ মণ্ডল, মনসুর আহমেদ আর আমি হাশেম খান। এবং আমাদের নাম্বারের 2 জনের মধ্যে, এই যে 4 জনের মধ্যে 3-4 এই তফাৎ, এর বেশি না। যেমন আমি পোর্ট্রেট পেন্টিংয়ে আর কম্পোজিশনে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, হাইয়েস্ট মার্ক পাইছি। আবার আশিস আবার ড্রয়িং খুব ভালো, আশিস খুব ভালো আর্টিস্ট, দুজনেই, আশিস, প্রাণেশ, আমরা 4 জন। এবং এরপরে গোফেশ মালাকার, অন্য বছর হলেও হয়তো গোফেশ মালাকার ফার্স্ট ক্লাসে পেয়ে যেত। গোফেশ মালাকারের খুব ভালো ছাত্র ছিল, ডেডিকেটেড, লেখাপড়া জানতো প্রচুর, কারণ কমিউনিস্ট পার্টি করছে। তো মুরারিচাঁদ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময় জেলে গেছিল, 5 বছর জেল খাটা। 56 সালে যখন এই যে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলো, তখন সে ছাড়া পেল।
আয়সা সে আর্ট কলেজে ভর্তি হয়েছে আমাদের সঙ্গে, আমাদের থেকে বয়স বড় ছিল। হ্যাঁ, পরে তো সে পুরো আর্ট কলেজের ইয়ে হয়ে গেল, নেতা হয়ে গেল, এই গবেষণাগার। সিরামিক শিখতেছি। হ্যাঁ, পরীক্ষার পরে রেজাল্টটা উঠাতে একটু সময় লাগতেছে, তো এর মধ্যে 2 বছর প্রায় কাছাকাছি হয়ে গেছে সিরামিক্স। হ্যাঁ, আমাদের রেজাল্ট দেয় না। আর তো একদিন ওই আবার বাসের স্যার ফার্স্ট ইয়ারে, তিনি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিতেন, তখন তো স্যার সিনিয়র হয়ে গেছেন অনেক। তো তখন ইয়েতে এই স্যার এসে বললেন, ও আমাদের তখন সিরামিক্স প্রায় শেষের দিকে 2-3 মাস আছে বোধ হয় এরকম। তো তখন আমরা গুছাচ্ছি, সব কাজ ফিনিশ করতেছি। তো বাসের স্যারের বিদায়, তিনি শিকাগো ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়ে আমেরিকা চলে যাচ্ছেন। তো সেই জন্য তার বিদায় সম্বর্ধনা। তো আমাদের বললো যে সবাই আজকে 5টায় কাজ শেষ করো। আমরা ওই সিরামিক্সে দরকার হলে 6টা 7টা রাত্র 8টা পর্যন্ত কাজ করতাম। কারণ আমরা সবাই আবার ওই যে পেন্টিংয়ে ছিলাম, তো তো আর কি তাকিটা মীর মোস্তফা আলী খুব সুন্দর হাতে, দুজনই এত সুন্দরভাবে শেখাতো আমাদের সিরামিক্স। তো আমার সময় আবিদিন স্যারের যে পিয়ন, সে হান্নান, খুব পুরনো এবং চারুকলা প্রথম থেকে আছে। হান্নান এসে বলল যে স্যার, বড় স্যার বলছে এই বাসির স্যারের যে সম্বর্ধনা আছে ওইটা শেষ হলে পরে আপনি স্যারের রুমে চলে যাবেন, স্যার আপনাকে ডাকছে। একটু পরে হাত মুখ ধুচ্ছি, পরিষ্কার করছি, 5টার সময় যাব, এমন সময় দেখেছি একটা ছোট্ট চিঠির মতো অফিস থেকে আবার হান্নান নিয়ে আসলো। এটা শফিকুল আহমেদ স্যার, তিনি তখন অফিস টফিস দেখতেন, তো হাসম খান, আমরা কয়েকজন শিক্ষক তোমাকে নিয়ে বিকেলে বসবো, বাসের স্যারের অনুষ্ঠান শেষ হলে তুমি আমাদের অধ্যক্ষ সাহেবের রুমে চলে যাবে। এবার অফিসিয়ালি ডাকলো আর কি। তো আমি তো অবাক, প্যান্টে হাতের তখন কিছু মাটি টাটি লেগে দিয়েছে, একটুখানি পরিষ্কার হয়েছে আর কি, কিন্তু ভদ্র হয়েছে। তো গিয়ে বসলাম। তো গেলাম, তো শফিকুল আমিন আর আবিদিন স্যার, আর কেউ নেই। তো আমাকে বললো যে বসো। স্যারের সামনে চেয়ারে কী করে বসে দাঁড়িয়ে থাকলাম। আরে বসো বসো, এবং আমাদের সামনে যাতে, আমাদের সঙ্গে যাতে চেয়ারে বসতে পারো, শফিকুল আমিন বসতে পারো, স্যার সেই ব্যবস্থাই করছেন, বসো। আমি বুঝতে পারলিনি কী বলতেছে। তারা বললো যে হাসেম, আবিদিন স্যার খুব গম্ভীর সে বললো যে হাসেম, তোমার সিরামিক শেষ হতে আরও কিছুদিন আছে, কোনো অসুবিধা নেই। আমি মিস্টার তাকিতা এবং মুস্তফা স্যারের সঙ্গে এটা আলাপ করে নিয়েছি। তুমি কালকে থেকে ফার্স্ট ইয়ারের ক্লাস নেবে, বাসের স্যারের ক্লাসগুলো। বাসের স্যার চলে যাচ্ছে। তো স্যার আমি শুধু ক্লাস নেব? বলে হ্যাঁ, তোমাকে আমরা চারুকলার টিচার করে নিচ্ছি, ফর্মালিটিসগুলো একটু পরে করতেছি। তো হঠাৎ মনে হলো স্যার আমাদের তো কোনো রেজাল্ট আউট হয়নি। বলে হ্যাঁ, রেজাল্ট আউট এর মধ্যে হয়ে যাবে, একটু দেরি হয়ে গেছে। ওই তোমাদের সঙ্গে একজনের একটা পরীক্ষা নিতে হয়েছিল আমাদের অনেক দেরিতে। একজন ছিল আমাদের, তার সে অসুস্থ ছিল আর কি, তার জন্য একেবারে 5 মাস দেরি করছে। হ্যাঁ, তো আচ্ছা তোমাকে তোমার রেজাল্টটা দেখিয়ে দিই। আমি ছবিগুলো মানুষের দেখিয়ে দেন। স্যারের কাছে সব ফাইল একেবারে ভূগোলে, স্যার সঙ্গে দেখে দিলে, এই যে দেখো, হ্যাঁ ফার্স্ট ডিভিশন পেয়েছ, মিষ্টি খাইব না? তো আমি তো আগের তাকে রইলাম, বলে এখন কাউকে জানাবে না, আমি ওই ইয়েতে দিয়ে দেব। তারপরেই জয়নুল আবেদিন স্যার বললেন, তোমার জন্য 2টো চাকরি, হয় তুমি আমাদের সঙ্গে শিক্ষকতা করবে, এবং শিক্ষকতা তুমি বেতন পাবে যেটা প্রথম দিকে সব মিলিয়ে টিলিয়ে 180 টাকা। হ্যাঁ, আর
তোমাকে একজন ভীষণ পছন্দ করে তোমাকে তাদের প্রতিষ্ঠানে নিতে চায়, সে হইল মিস্টার জনসন, আমেরিকান কালচারাল সেন্টারের যিনি কালচারাল ডিভিশনের হেড মিস্টার জনসন। সে এখনই আসতেছে, আর সেখানে তুমি নিতুন কুণ্ডু, আনোয়ার যেখানে চাকরি করে তাদের সঙ্গে চাকরি করবে। তার মুখ থেকে শোনো, তোমার জন্য বিশাল তারা অফার দিচ্ছে, তোমাকে তারা আমেরিকা পাঠাবে 6 মাসের জন্য। হ্যাঁ, তুমি কিন্তু ভেবে চিনতে আজকে আমাকে বলবে, তুমি এই 180 টাকার এই যে আমাদের মতো কষ্ট করে মাস্টার করে নাকি বিদেশে যেতে পারবে, চান্স আছে। এবং সেখানে বেতন তোমার স্টার্টিংয়ে এখন দিচ্ছে অ্যাপ্রেন্টিস হিসেবে 300 টাকা। তোমাকে আমি জানিয়ে রাখলাম। 5 মিনিট বসো, ওর আসতেছে। তখন সেদিন বগিসে অফিস তো, হ্যাঁ, ওখান থেকে চলে আসলেন জনসন। একদম খুব খোলামেলা হাসে। সে তখন বাংলা শিখতেছে। সে থেকে প্রায় আমি তাকে চিনতাম, সে আমাকে চিনতাম। ঠিক ওই লালনের কবিতাটা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, এই যে এসে গেলাম আবেদিন স্যার করে সে বসলো। তো বলে যে হ্যাঁ, হাসিমের সঙ্গে আমার পরিচয় আছে, ও তো আমাদের ইউএসএস ওখানে হাবিবুর রহমানের কাছে। আমি তো ওকে পছন্দ করছি ওখানে আমাদের কিছু বইয়ের কভার করে দেওয়ার জন্য। ওখানে কামরুল হাসানও কভার করে, কাইয়ুম চৌধুরী করে, আর এখন এই হাসেমকে মাঝে মাঝে। হাবিবুর রহমান বলে খুব ভালো ছাত্র। আর ওর ওয়াটার কালার আমি এক্সিবিশন থেকে কিনছি না, কি মনে আছে? মনে আছে। তারপরে উনি আমাকে সব ডিটেল বললেন যে তুমি 3 মাস এখন এখানে কাজ করবো, 3 মাস পর তোমাকে আমরা আমেরিকায় 6টা স্টেটে পাঠাবো। এই 6টা স্টেট তুমি শুধু ভিজিট করবে, আমাদের এরকম সেন্টারগুলো, কালচারাল সেন্টারগুলো, এক্সিবিশন কীভাবে করতে হয়, এই যেটা নিতিন কুণ্ডু এবং আনোয়ার হোসেন এই দুজন তখন তারা যেভাবে করে। কিন্তু তোমার সঙ্গে একটা চুক্তি হবে, তুমি আমাদের চাকরি গ্রহণ করলে তুমি এখন 300 টাকা, তোমার ট্রেনিং শেষ করে 6 মাস পর আসলে তোমাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো, তখন প্রায় ডাবল। সেটা আমি বলতে পারছি না এখন। আর তোমাকে একটা চুক্তি করতে হবে, 8 বছরের মধ্যে তুমি আমাদের কাছ থেকে যেতে পারবে না, এখানে চাকরি করতে হবে। 8 বছর পর তুমি ফ্রি। আর এর মধ্যে যদি তুমি যাও তাহলে যা বেতন তোমাকে দিয়েছি এবং আমেরিকায় 6টা স্টেটে ঘোরার জন্য তোমার পেছনে যে খরচ হয়েছে পুরোটা তোমাকে পে করতে হবে। রাজি? তো আবেদিন স্যার বললো, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে আলাপ করো, দুটি এখন ঝুলে থাকুক। তো শফিকুল আমিন বললো যে আমি তো ওর যে বায়োডাটা সব লিখে রাখছি, ওর সই করবে শিক্ষকতায়। হাসিম যেরকম ছেলে বলে না না না, ওকে আপনি এসব কথা শোনাবেন না, ও বাবা মার সঙ্গে আলাপ করুক। তো আমি তখন ভাবলাম, আমার বাবা মা থাকে চাঁদপুরে, আমার আত্মীয় স্বজন সবাই বললো যে পাগল তুমি মাস্টারি করবা, আমেরিকায় যাও, তোমার দুনিয়া বন্ধ। আমি ওইখানেই বসে চিন্তা করলাম। তো স্যার বললো না, তুমি বাড়ি চলে যাও, ওখানে চিন্তা করো। তো জনসনও বললো যে ঠিক আছে, চলেন আর 1 কাপ চা খাই। জনসন বললো হ্যাঁ, আমি জনসন বললো হ্যাঁ হ্যাঁ অফকোর্স করে আমি চা খেতে খেতে জনসনের পাশে বসলাম। মিস্টার জনসন, ইউর এ গুড পার্সন, নো ডাউট। তো অল্প অল্প ইংরেজি জানি। তো বলছেন বাংলায় বলো, আমাকে বাংলা শিখতে হবে। হ্যাঁ, আমি বললাম যে আমার তো ইংরেজি শিখতে হবে। বলে বহু সময় পাইবা তুমি আমার এখানে আসতো ইংরেজি শেখার। জনসন, তুমি খুব ভালো সোলেস। আমি হাবিব ভাই, কবি হাবিবুর রহমান নাম করা কবি, খুব স্নেহ করেন, তুমিও আমাকে খুব স্নেহ করো। তো
আমি যত কষ্টই হোক, আমার একটু কষ্ট হবে, আমি আমার শিক্ষকদের সঙ্গে থাকতে চাই। তুমি আমার উপর রাগ করবে না তো? মোটেই না। তুমি যে হ্যাঁ, তো তার সঙ্গে আলাপ করলাম, তারপরে শেষে স্যারদের বললাম, আর কিছু আলাপ হয়েছিল জনসনের সঙ্গে। হ্যাঁ, তো জনসন সব শুনলো বললো যে কোনো বাঙালি ছেলে এত বড় ঝুঁকি নিতে পারে জীবনের, আমি ভাবতে পারি না। ব্রাভো, এগিয়ে যাও। যারা তাদের সান্নিধ্য পেয়েছে, আমি যতটুকু জানি এরা দেশের অ্যাসেট, পণ্ডিত। তুমি তাদের সঙ্গে থাকতে চাও, তোমার কোনো অর্থ ইত্যাদি তোমার প্রয়োজন থাকলেও তুমি সেটাকে প্রয়োজন মনে করো না। তবে হাসেম, তোমার সঙ্গে এখন আমার নতুন চুক্তি, তুমি আমার USIS এর কাজ আরো বেশি করে করবে। আবেদিন স্যার বলে, কী হলো? আমি স্যার, আমি সবগুলো আমি বলে সই করবে এখনই? আমি হ্যাঁ স্যার, সই করে দিলাম। বলে, দেখলে না আমি কি লিখছি? আমি স্যার পরে দেখবো, পরে যেগুলো বলে, আমি অনেক কিছু লিখি নেই, তোমার বাবার নাম, বানান টানান এগুলো সব তুমি আগামীকাল এসে লিখে দিব, এবং তোমাকে নিয়ে আমি এবং আবেদিন স্যার ফেরদৌস খানের কাছে যাব। ফেরদৌস খান তখন DPI। বলে যে তিনিও বলছেন চারুকলা একজন ভালো শিক্ষক নেবেন এখন, যারা আমি আপনাদের পক্ষে আছি। ওই যে কোন নাম করা লেখক ছিলেন না, এই আমার শিক্ষকতা যোগদান।